বিএফএস গ্লোবাল বাংলাদেশের ওয়েবসাইটে চলে আসবেন। দেন এখানে লেখা আছে যে বুক অ্যান্ড অ্যাপয়েন্ট, এখানে ক্লিক করবেন। এরপর বুক নেওয়ার মধ্যে আবার ক্লিক করবেন। আপনার নতুন একটা ইন্টারফেস চলে আসবে। এখানে আপনার ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করতে হবে। আমি আমার ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করতেছি। এর জন্য একটা অ্যাকাউন্ট খুলতে হবে প্রথমে। এরপর ভেরিফাই নাও হিউম্যানের মধ্যে ক্লিক করবেন। এরপর সাইন ইনের মধ্যে আবারও ক্লিক করেন। নতুন একটা ইন্টারফেস চলে আসে। এরপর স্টার্ট নাও বুকিং, নিউ বুকিং। তারপর এখানে অ্যাপয়েন্টমেন্টস ডিটেলস আছে। এখানে আপনার 3টে অ্যাপ্লিকেশন সেন্টার আছে, ঢাকা, চট্টগ্রাম, সিলেট। আমি চট্টগ্রাম সিলেক্ট করতেছি। এরপর লেখা আছে, দ্বিতীয়তে লেখা আছে যে লং টার্মের মধ্যে আমি সিলেক্ট করব। এরপর চয়েসের সাব ক্যাটাগরির মধ্যে ক্লিক করবেন। এরপর দেখেন এখানে লেখা আছে, ডেট আছে যে আপনারা দেখতেই পাচ্ছেন, ডেট জুলাই মাসের ডেট অ্যাভেলেবেল আছে। এরপর এখানে আপনার পাসপোর্টে দেওয়া সব ডিটেলস এখানে করবেন, ফার্স্ট নেম, লাস্ট নেম, এরপর পাসপোর্ট নাম্বার, এরপর ডেট অফ বার্থ, ন্যাশনালিটি, এরপর এক্সপায়ার অফ ডেট, এগুলো সব সিলেক্ট করে এখানে আপনার ইনফরমেশনগুলো দিবেন। আমি আমার ইনফরমেশনগুলো দিচ্ছি। ফার্স্ট নেম মনির, লাস্ট নেম হোসেন, এরপর জেন্ডার দিবেন, জেন্ডার সিলেক্ট করবেন, ডেট অফ বার্থ। অবশ্যই আপনি প্রথমে সালটা সিলেক্ট করবেন, এরপর মাস, এরপর ডে। আমি সিলেক্ট করতেছি, দেখতেই পাচ্ছেন। আর চট্টগ্রামে কিন্তু ডেট অ্যাভেলেবল আছে জুলাই মাসের, আপনারা চাইলে কন্ট্যাক্ট করতে পারেন। এরপর সব ডাটা ফিল আপ করার পর আবার ভালো করে চেক করে নেবেন যেন কোনো ভুলভ্রান্তি না হয়, কারণ ভুল হলে আবার আপনার সমস্যা হবে পরবর্তীতে। বিএফএস গ্লোবালের মধ্যে ঝামেলা করবে ওরা। এই জন্য ইনফরমেশনগুলো দেওয়ার সময় বারবার চেক করে দিবেন যেন ভুল না হয়। দেওয়া হলে আবারও দেখে নেবেন। এরপর সেভ বাটনে ক্লিক করে সেভ করে নেবেন। সেভ করার পর আবার নতুন একটা ইন্টারফেস চলে আসবে। এখানে কন্টিনিউ বাটনে আবারও ক্লিক করবেন। এরপর দেখেন জেনারেট ওটিপি, এরপর এখানে ক্লিক করবেন। এরপর আপনার মোবাইল ফোনে ওটিপি যাবে, ওই ওটিপিটা এখানে টাইপ করবেন। টাইপ করার পরে এরপর ভেরিফাই অপশন আবার ক্লিক করবেন। আমি আমার ওটিপিটা লিখতেছি, এটা 3 মিনিটের মধ্যে লিখতে হয়। এরপর এখানে দেখেন ভেরিফাইয়ের মধ্যে ক্লিক করব। এরপর আবারও কন্টিনিউ বাটনে ক্লিক করব। এরপর নতুন একটা ইন্টারফেসে চলে আসবো। আপনার এখানে দেখেন ডেট দেওয়া আছে, আপনারা দেখতে পাচ্ছেন জুলাই 2024। যে কোনো আপনার পছন্দ মতো একটা ডেট সিলেক্ট করবেন। ডেট সিলেক্ট করার পর আবার নিচে স্ক্রল করে চলে আসবেন। এখানে টাইম সিলেক্ট করবেন, আপনি কটার সময় যাবেন। আর আমি 10:30 সিলেক্ট করলাম। এরপর কন্টিনিউ বাটনে আবার ক্লিক করবেন। এরপর নতুন একটা ইন্টারফেস চলে আসছে, দেখেন এখানে নিচে স্ক্রল করে আবার কন্টিনিউতে ক্লিক করবেন। এরপর এখানে দেখতেই পাচ্ছেন। এরপর এখানে যে টিক মার্কগুলো দেওয়া হচ্ছে, চেক মার্কগুলো টিক চিহ্ন দিয়ে দেবেন। এরপর আবার কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। এরপর এখানে হোমে আবার চলে আসলাম। এটা কিন্তু আমার মেলে চলে গেছে, যে আমি অ্যাপয়েন্টমেন্টটা বুক করেছি ওটা যে ইমেল অ্যাড্রেস দিয়ে খুলেছিলাম ওই ইমেল অ্যাড্রেসে দেখেন চলে আসছে। এখানে চলে আসলাম আবার আমার মেলের মধ্যে। এখন আমি ডাউনলোড করে ফেলবো এখান থেকে, আমার জিমেল থেকে। এই ডাউনলোড অপশন দেওয়া আছে, ইতিমধ্যে দেখতেই পাবেন আমার ডেটটি। এভাবে আপনি আপনার অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন সহজেই জুলাই মাসের। ওকে, ধন্যবাদ। আর নতুন কোনো ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।